আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বহুল আলোচিত আমাদের ঐতিহ্যবাহী বর্মি বাজার। তো বর্মি বাজারে কিছু অজানা দৃশ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং অজানা কিছু কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্মি ঐতিহ্যবাহী সেই খিয়াঘাট নদীর পার। এই নদীটির নাম হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদী হচ্ছে একমাত্র এই বর্মি বাজারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। যখন আশেপাশে কোনো রাস্তা ছিল না, ভালো কোনো চলাচলের জন্য, তখন এই নদীটি হচ্ছে একমাত্র ভূমিকা রেখেছিলেন। এই নদী দিয়েই সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করত। এই বর্মি বাজারে হাটের দিন কেনাবেচা করত। পাট এবং ধান যত ধরনের বেচা কেনা আছে সব কিছু এই নদীর উপর দিয়ে ট্রলার দিয়ে আসা যাওয়া হতো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বর্মি বাজারের নাম কিভাবে হয়েছে আপনারা কি জানেন? এই বর্মি বাজার নাম হওয়ার পিছনে অনেক কিছু ঘটনা এবং ইতিহাস রয়েছে। আপনারা কি জানেন? 1590 সালে শীতলক্ষ্যা নদীর পাড়ে এই বর্মি বাজারের সৃষ্টি হয়। বর্মি বাজারের নামের পিছনে যে সুদীর্ঘ ইতিহাস রয়েছে তা হচ্ছে বাংলার স্বাধীন নবাব ঈসা খাঁ যুদ্ধ ঘোষণা হয় বার্মার সাথে। তখন থেকে এই যুদ্ধের জন্য চলে আসে এই বর্মি। বার্মার সৈন্যদল ঈসা খাঁর সাথে যুদ্ধ ঘোষণার জন্য আমাদের বর্মিতে তখন চলে আসে। আমাদের বর্মি অঞ্চলটা ছিল তখন অনেক বিশাল বড় এক জংলা এবং অনেক গহীন জঙ্গল। যখন বার্মার সৈন্যদল আমাদের এই বর্মি বাজারে অবস্থান নেয় তখন থেকে এলাকার লোকজনে আমাদের এই বর্মি বাজারকে বার্মা নামে পরিচিত হয়। তখন থেকে আমাদের বর্মি বাজারের নামকরণ হয় বর্মি বাজার। বর্মি ইউনিয়নের আয়কর 52.01 বর্গ কিলোমিটার, আর গ্রামের সংখ্যা হচ্ছে 39টি, আর হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 16টি, আর বেসরকারি স্কুলের সংখ্যা হচ্ছে 5টি, আর মাদ্রাসার সংখ্যা আছে 5টি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বর্মি বাজারটা হচ্ছে বানরের জন্য বিখ্যাত। যদি একবার ঘুরতে আসেন অবশ্যই বানরের সাথে দেখাটা না করে যাবেন না। তখন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রতি সপ্তাহে একবার বুধবার এই বাজারে হাট বসে। তো দেশ বিদেশ থেকে অন্য অঞ্চল থেকে এই বাজারের মধ্যে মানুষ কেনাকাটা ধান চাল এবং গম এবং কাঁঠাল হাঁস মুরগি যত ধরনের কেনাবেচা আছে এই বর্মি বাজারের মধ্যে হয়ে থাকে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে এবং কমেন্ট করে।